আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। মোহাম্মদ আব্দুল সালাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বর্তমানে বাংলার মাটিতে নেই, তিনি ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় রাখতে পারে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক ও বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? না, হাসিনা তো আসার আর প্রশ্ন নেই, ও তো দেশ ছাড়া তো পালাছে। হ্যাঁ, আবার আসবে কেন? আসার তো কোনো প্রশ্নই আসবে না। মানে কোনো সম্ভাবনায় আপনি দেখতেছেন না যে আসলে আসার কোনো সম্ভাবনাই নেই। আসার কোনো সম্ভাবনাই নেই? অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে একটু কথা বলেছেন। তো যেহেতু খুব সুন্দর করে আপনার কথাটি বললেন, সেক্ষেত্রে আরও একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। আচ্ছা, বলেন। ধন্যবাদ। তো আসলে আপনার কাছে কি দেখে মনে হলো বা কোন আইডিয়াতে মনে হলো, যার যেহেতু একদল বলছে যে আসতে পারে বা আসবেই, যে সেক্ষেত্রে আপনার আইডিয়াটা কি মানে কেন? আইডিয়াটা কিন্তু 17 বছর ধরে বাংলার মানুষকে অনেক জালিয়াতি করেছে, মানে অসংখ্য বিপদ আপদে ফেলেছে, মানে চাঁদাবাজ ধান্দাবাজ যত নারী নির্যাতন, মদ গাঁজা ফেন্সিডিল যা আছে সম্পূর্ণ ওই সরকার দ্বারা সম্ভব হয়েছে। জামাত শিবিরকে মানে অত্যাচার করতে বিভিন্ন মানে কেস মামলা হামলা জড়িত। এর জন্যই আপনি দেখতেছেন যে ওনার আর আসার সম্ভাবনা নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানলে তো বাংলাদেশে বাঁচিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সাহসিকতার সহিত কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।